মিয়ানমার সীমান্ত আর আরাকান আর্মির চোখ রাঙানি সবকিছুর জবাব দিতে এবার বঙ্গোপসাগরে নামছে দানবীয় যুদ্ধজাহাজ। শুধু জলসীমা নয়, আকাশ কাঁপাতে ধেয়ে আসছে JF-17 ব্লক 3 ফাইটার জেট। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রতিরক্ষা খাতে এমন এক কাঁপন ধরানো মেগা বাজেট আসছে, যা শুনে ঘুম উড়ে গেছে প্রতিবেশীদের। ভেতরে আসলে কি ঘটছে? বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এক ঐতিহাসিক পরিবর্তনের হাওয়া বইছে। বিগত কয়েক দশক ধরে দেশের মানুষ ও প্রতিরক্ষা বিশ্লেষকদের মনে একটা বড় প্রশ্ন ছিল, কেন সামরিক সরঞ্জাম কেনাকাটা বা এই খাতের আধুনিকায়নে বড় ধরনের বাজেট বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে না। অতীতে সামরিক বাজেট বলতে মূলত বেতন ভাতা, প্রশাসনিক খরচ এবং সরঞ্জাম কেনাকাটার একটি সমন্বিত রূপকে বোঝাতো। ফলে প্রকৃত সামরিক আধুনিকায়নের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকতো না। তবে আগামী 2026-27 অর্থ বছরের আসন্ন বাজেটকে ঘিরে সে চিত্র পুরোপুরি বদলে যেতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবার অর্থ মন্ত্রণালয়ের কাছে শুধু সামরিক সরঞ্জাম কেনার জন্য প্রায় 27,000 কোটি টাকার একটি বিশেষ বাজেট প্রস্তাব করেছে, যা বাংলাদেশের সামরিক ইতিহাসের বৃহত্তম সমরাস্ত্র ক্রয়ের বাজেট হতে যাচ্ছে। এই মেগা বাজেটের সিংহভাগ বরাদ্দ চাওয়া হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য, যার পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা। গত 20 বছরে বিমান বাহিনীর বহরে উল্লেখ করার মতো কোনো ভারী বা আধুনিক ফাইটার জেট কিন্তু যুক্ত হয়নি। যা এসেছে তার বেশিরভাগই মূলত হালকা যুদ্ধ বিমান বা প্রশিক্ষণ বিমান। আর বিগত সরকার আমলে আমরা দেখেছি যে 2টি MiG-29 রাশিয়ার এসেছিল, কিন্তু আপনারা জানেন এটা খুব পুরাতন মডেলের, এবং ভারতের কাছে যে উন্নত মিগ আছে এটা কিন্তু না, এটা হচ্ছে পুরাতন মানের। মোটামুটি এটা কোনো কাজের নেই, এগুলো বাংকারে রয়ে গেছে। এই অভাব দূর করতে এবার মাল্টি রোল কমব্যাক্ট এয়ারক্রাফট অ্যাটাক হেলিকপ্টার এবং ড্রোন বা আনআর্মড এরিয়াল ভেহিকল কেনার উপর জোর দেওয়া হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বিমান বাহিনী সম্ভবত পাকিস্তানের JF-17 থান্ডার ব্লক 3 কিংবা চীনের JC-10C ফাইটার জেটের দিকে ঝুঁকছে। প্রতি ইউনিটের খরচ 300 থেকে 400 কোটি টাকা বিবেচনায় নিলে এই বাজেটে উল্লেখযোগ্য সংখ্যক JF-17 ব্লক 3 কেনা সম্ভব, যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় গেম চেঞ্জার হবে। কিছুদিন আগে বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফর এবং সে দেশের বিমান বাহিনী প্রধানের সাথে বৈঠকে এই জল্পনাকে জোরালো করে। বিমান বাহিনীর সুরক্ষায় কেবল যুদ্ধ বিমানে নয়, অন্তর্ভুক্ত করা হচ্ছে লং রেঞ্জ রাডার সিস্টেম ও শক্তিশালী মিসাইল ব্যবস্থা। সম্প্রতি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাণিজ্যিক উদ্দেশ্যে ফরাসি থালিস রাডার সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে বঙ্গোপসাগরে 400 নটিক্যাল মাইল পর্যন্ত আকাশসীমা নজরদারি আওতায় এসেছে। পরিকল্পনা আরও রয়েছে এর সাথে জার্মানির আরেকটি অত্যাধুনিক রাডার সিস্টেম একীভূত করে বিমান বাহিনীর সামরিক নজরদারিতে ব্যবহার করা হবে। একই সাথে যুক্ত হচ্ছে মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল বা মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যবস্থা। বর্তমানে 300 কিলোমিটার রেঞ্জের প্রতিরক্ষা ব্যবস্থাকে ছাড়িয়ে এই নতুন সিস্টেম দেশের বিমান প্রতিরক্ষাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও বিদেশি মেইনটেন্সের ওপর নির্ভরতা কমাতে দেশের দক্ষ প্রকৌশলী ও বৈমানিক তৈরির জন্য এই বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। প্রতিরক্ষা খাতের এই মহাপরিকল্পনায় বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রায় 10,000 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এই বরাদ্দের মূল উদ্দেশ্য হলো সেনাবাহিনীর ফায়ার সাপোর্ট সিস্টেম এবং সমরাস্ত্রের আধুনিকায়ন। এর আওতায় অত্যাধুনিক প্রযুক্তির ক্ষুদ্রাস্ত্র, গোলাবারুদ, আধুনিক আর্টিলারি সিস্টেম এবং ভারী যুদ্ধযান এবং সাজোয়া যান কেনা হবে। তবে এই বাজেটের সবচেয়ে দূরদর্শী দিক হলো দেশে একটি স্বয়ংসম্পূর্ণ ডিফেন্স ইন্ডাস্ট্রি বা প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার উদ্যোগ। বর্তমানে বাংলাদেশের সমরাস্ত্র, গোলাবারুদের জন্য প্রায় পুরোপুরি আমদানির উপর নির্ভর করতে হয়, বাইরের দেশ থেকে কিনতে হয়। আমাদের দেশে কোনো শিল্প নাই। এই বিশাল বাজেটের একটি অংশ দেশীয় কারখানায় নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনে বিনিয়োগ করা হবে, যা ভবিষ্যতে দেশের সামরিক বাহিনীকে আত্মনির্ভরশীল করে তুলবে এবং বিদেশি নির্ভরতা অনেকাংশে কমিয়ে আনবে।
বঙ্গোপসাগরের বিশাল জনসীমা রক্ষা এবং সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্তে সৃষ্ট উত্তেজনা ও আরাকান আর্মির হাতে বাংলাদেশের জেলেদের অপহরণের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নৌবাহিনীকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে কেবল কোস্টাল বা উপকূলীয় টহল ও নজরদারি বাড়ানোর জন্যই 734 কোটি টাকা ব্যয়ে 4টি নতুন যুদ্ধজাহাজ কেনার পরিকল্পনা করা হয়েছে। এই প্রজেক্টটি কোনো দেশীয় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানকে দেওয়া হবে, যা দেশীয় শিল্পের বিকাশে ভূমিকা রাখবে। নৌবাহিনীর সাবমেরিন ঘাঁটি বনজ পেকুয়ার সক্ষমতা বাড়াতে একটি কাটার সাকশন ড্রেজার কেনার পরিকল্পনা রয়েছে, যাতে সমুদ্র বা নদীর তলদেশে পলি জমে নৌপথ বন্ধ না হয়। এছাড়া সমুদ্র ও সীমান্ত পাহারা দিতে যুক্ত হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক নজরদারি প্রযুক্তি VSAT। নৌবাহিনীর ইতিহাসে এবারই প্রথম যুক্ত হতে যাচ্ছে ট্রেনিং সিমুলেটর। আগে নৌ সদস্যদের প্রশিক্ষণ সরাসরি সমুদ্রে বা লাইভ ফায়ারিং এর মাধ্যমে করতে হতো, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং এতে জানমালের ঝুঁকির পাশাপাশি প্রচুর গোলাবারুদ অপচয় হতো। জার্মানি থেকে এই আধুনিক সিমুলেটর প্রযুক্তি আনা হলে 4 দেয়ালের ভেতরে বাস্তবসম্মত ও ঝুঁকিমুক্ত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে, যা বিপুল অর্থ সাশ্রয় করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশে 8টি সামরিক ক্ষেত্রে ইতিমধ্যে IFF সিস্টেম চালু আছে। ভবিষ্যতে বিমান বাহিনীর নতুন যুদ্ধ বিমান এবং নৌবাহিনীর ফ্রিগেট বা যুদ্ধজাহাজগুলোতেও এই IFF ইন্টিগ্রেশন সিস্টেম বসানো হবে, যাতে নিজেদের এবং শত্রুপক্ষের যুদ্ধযান সহজেই শনাক্ত করা যায়। 2025-26 অর্থ বছরে বাংলাদেশের মোট সামরিক বাজেট ছিল 40,000 কোটি টাকার কিছু বেশি। তবে আসন্ন 26-27 অর্থ বছরে শুধু সরঞ্জাম কেনাকাটাতে যদি 27,000 কোটি টাকা ব্যয় হয়, তবে আনুষঙ্গিক অন্যান্য খরচ মিলিয়ে এটি হবে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ প্রতিরক্ষা বাজেট। যদিও বর্তমান বিশ্বমঞ্চে ইরান ইসরায়েল ও বৈশ্বিক উত্তেজনার কারণে সমরাস্ত্রের তীব্র সংকট রয়েছে, পাশাপাশি দেশের আভ্যন্তরীণ অর্থনীতিতে মুদ্রাস্ফীতির বড় চাপ রয়েছে, তাই অর্থ মন্ত্রণালয় চূড়ান্তভাবে কতটুকু বরাদ্দ দেবে এবং কয়টি যুদ্ধবিমান বা প্রযুক্তি শেষ পর্যন্ত কেনা সম্ভব হবে তা সময় বলে দিবে। কিন্তু একটা কথা পরিষ্কার, বঙ্গোপসাগরের নীল জলরাশি আর আকাশ সীমা নিয়ে যারা এতদিন ছিনিমিনি খেলার দুঃস্বপ্ন দেখছিল, তাদের জন্য কিন্তু সময়টা আর আগের মতো নেই। দানবীয় যুদ্ধজাহাজ আর আকাশের ওই জেমস 70 ব্লক সি যখন গর্জে উঠবে, তখন শত্রুর সীমানায় কাঁপন ধরতে বাধ্য। বাংলাদেশ কি তবে দক্ষিণ এশিয়ার নতুন এক সামরিক পরাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে? আপনার কি মনে হয় এই মেগা ডিফেন্স বাজেট কি প্রতিবেশীদের ঘুম সত্যি উড়িয়ে দেবে, নাকি অর্থনৈতিক সংকটের মুখে পড়বে এই মহাপরিকল্পনা? বাংলাদেশের উচিত এই ধরনের বাজেট পাশ করা, যাদের যেই জন্য আপনার তাদের সামরিক ক্ষেত্রে আরো শক্তিশালী হবে, বলিয়ান হবে, আকাশপথ থেকে সমুদ্রপথ, তারপরে আপনার স্থলপথ আরো স্ট্রং হবে। এই ধরনের বাজেট আপনারা যদি চান, তাহলে আপনার কমেন্টে হ্যাঁ লিখুন, প্রচুর পরিমাণে হ্যাঁ লিখে সয়লাভ করে দিন। আর পুরো বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত এখনই নিচে কমেন্ট বক্সে ঝড় তুলুন। ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, কুয়েত, দুবাই কিংবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যেখান থেকে আমাদের দেখছেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনার প্রতি মন্তব্য আমাদের পরবর্তী অনুসন্ধানে জ্বালানি। আন্তর্জাতিক রাজনীতির এমন ইনসাইড স্টোরি সবার আগে পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চেপে রাখুন। আর হ্যাঁ, আমাদের সাথে স্পন্সরশিপ বা বিজ্ঞাপনের জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রণক্ষেত্র, নতুন কোনো ভূ রাজনীতি এক্সক্লুসিভ খতিয়ান নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চোখ কান খোলা রাখুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।